हर हर महादेव ओम नमः शिवाय अ वार्म वेलकम टू माई चैनल शिव शक्ति टक्स। আজকে আমরা আলোচনা করব যাদের পিসাস মানে যাদের মীন রাশি তাদের কেমন যাবে এই জুন মাসটা। তো প্রথমেই যে আমি বলি যে জুন মাসটা যাদের মীন রাশি তাদের জন্যে হেলথ ওয়াইজ এই মাসটা আপনারা একটু ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। আপনাদের লাস্ট কয়েক মাস ধরে যে হেলথ রিলেটেড ইস্যুসগুলো হচ্ছিল সেখানে আপনারা দেখবেন কিছুটা হলেও আপনারা কিন্তু স্বস্তি পেয়েছেন। সো আপনার জুপিটারের যে পজিশন আছে সেখানে আপনাকে হেলথে অনেকটাই আপনাকে আগের তুলনায় কিন্তু একটু আরাম দেবে। যদিও আপনার কিছুটা হয়তো মাঝে মাঝে আপনি নি পেন, জয়েন্ট পেনস এইগুলোতে একটু ভুগবেন। সব রকম একটু জয়েন্ট পেনসগুলোর থেকে সাবধানে থাকবেন। অন্য ইস্যুসগুলো অনেকটাই রিজলভ হলেও কিন্তু আপনার পেইন রিলেটেড ইস্যু, বিকজ স্যাটার্নের যা পজিশন আছে আপনাদের স্যাটার্নের মানে আপনার রাশি অনুযায়ী স্যাটার্ন এখন আছে ফার্স্ট হাউসে এই মান্থটায়, তাই জন্য আপনাকে কিন্তু একটু পেইন, অনেক রকমের পেইন রিলেটেড ইস্যুস আপনাকে দেবে। আর হচ্ছে আপনার একটু ডাইজেশনের ইস্যুস হতে পারে। সো ডাইজেশনের ইস্যুটা আপনি নিজেরাই অনেকটা কন্ট্রোল করতে পারবেন যদি আপনি এরা খাওয়া দাওয়াটা একটু দেখাশোনা করে করেন, একটু টাইমে খান বা জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করেন, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের ডাইজেশন ইস্যুস বা গ্যাস রিলেটেড যে ইস্যুগুলো সেগুলো রিজলভ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, পেইনের ইস্যুটা আপনার একটু রিকারিং আপাতত থাকবে। আর আমি যদি কেরিয়ার ওয়াইজ বলতে চাই, আমার কেরিয়ারে আমি যেটা দেখছি যে আপনাদের এখন স্যাটার্নে যেহেতু আপনার ফার্স্ট হাউসে আছে উইথ রেসপেক্ট টু ইয়োর মুন সাইন, তো সেই হিসাবে আপনাকে কিন্তু কাজের প্রেশারটা আপনার অনেকটা বেশি হবে। সো আপনার কাজে আপনি কিছু অবস্টাকলসও ফেস করতে পারেন এই মাসটা। তো আর আপনার ওয়ার্ক প্রেশারটা প্রচণ্ড বেশি হবে। আর আপনার যারা সুপিরিয়ার্স থাকবে মানে আপনার বস বা ম্যানেজার যেই থাকুক সে কিন্তু আপনার ওপরে অনেকটা বেশি কাজ থোপে দেবে। সো আপনি কিন্তু যে খুব বিশেষ কিছু এক্সপেক্ট এই মাসটা করবেন না আপনার কেরিয়ারের থেকে। আপনার কর্ম যেটা আসছে আপনি কর্মটা করতে থাকুন, এই কাজটা আপনি করতে থাকুন। এই মাসটা যাক, তারপরে আস্তে ধীরে হয়তো রেকগনিশনটা পাওয়া আপনি শুরু করবেন, কিন্তু এই মাসটা আপনাকে একটু ধৈর্য ধরে চলতে হবে। সো এই মাসটা আপনার কিছুটা ল্যাক অফ রেকগনিশনও হবে। আপনি যতটা খাটছেন ওই খাটার তুলনায় ততটা কিন্তু আপনি রেকগনিশন হয়তো পাবেন না। তো সেই জন্য আপনি হয়তো মাঝে মাঝে একটু ডিমোটিভেটও হয়ে যেতে পারেন। সো আমি বলবো ডিমোটিভেটেড না হয়ে আপনি একটু ধৈর্য ধরুন। যারা বিজনেসে আছে তাদের ক্ষেত্রে আমি বলবো বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনি এই টাইমটা আপনার যেটা হবে সেটা একটা মানে লস, হিউজ একটা লস হওয়ার একটা হাই চান্স আছে। সো এই মাসটা আপনারা একটু ভেবে চিন্তে কোনো বিজনেস ডিসিশন নেবেন, কারণ আমি কিন্তু আপনাদের লস হওয়ার একটা চান্সেস দেখতে পাচ্ছি। আপনার কিছু হিডেন অপোজিশনস বা হিডেন কম্পিটিটার্স বা হিডেন এনিমিজও আমি বলতে পারি আছে বা থাকবে এই মাসটা, যারা হয়তো আপনাকে মানে বলেন না যে একটু নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করা, তারা কিন্তু সবসময় চেষ্টা করবে যে আপনাকে একটু নিচে নামিয়ে রাখার। সো আপনার কিছু হিডেন এনিমিজ থেকে একটু আপনি সাবধানে থাকবেন। আপনারা যারা পার্টনারশিপে বিজনেস করছেন তারাও কিন্তু এই মাসটা একটু পার্টনারশিপ বিজনেসে আপনারা একটু প্রবলেমস ফেস করবেন। নিজের পার্টনারকে আমি বলবো পুরোপুরি বিশ্বাস করবেন না। যে কোনো ডকুমেন্ট ভালো করে চেক করে বুঝে শুনে তারপরই কিন্তু আপনারা কোনো ডকুমেন্ট নিয়ে এগোবেন। প্লাস আপনার যেটা রাহু কেতুর যে পজিশন আছে এখন এই মান্থে আপনার যে রাহু কেতুর পজিশন আছে সেই হিসেবে যারা জবে আছে তাদেরকে আমি বলবো যে কোনো তর্ক বিতর্কতে না যেতে, কারণ এই মাসটা তাদের জন্য কিন্তু জব হারানোরও একটা চান্সেস দেখতে পাচ্ছি আমি। যদি লাভ, ম্যারেজ, রিলেশনশিপ এই ক্ষেত্রে যাই, সো এই মাসটা আমি বলবো যে লাভ বা রিলেশনশিপের ক্ষেত্রে অনেকটা বেশি ফ্রুটফুল হবে আপনার কম্পেয়ার টু আপনার লাস্ট ফিউ মান্থস, বিকজ আপনার জুপিটারের প্লেসমেন্ট হবে 5th হাউসে উইথ রেসপেক্ট টু ইয়োর মুন সাইন। তো সেটা আপনাকে কিন্তু আপনার লাভ লাইফে একটু ভালো এফেক্ট দেবে। সো যদিও আপনার স্যাটার্ন ফার্স্ট হাউসে থাকলেও কিন্তু আপনি সেইভাবে আপনার লাভে যতটা চার্ম বা একটা রিলেশনশিপে যে চার্ম থাকা দরকার সেই চার্মটা কিন্তু আপনাদের রিলেশনশিপে থাকবে। মাঝে মাঝে ছোটোখাটো কমিটমেন্টের অভাব দেখা যেতে পারে আপনার তরফ থেকে, কিন্তু সেখানে আমি বলবো আপনি নিজেকে একটু কন্ট্রোলে রাখুন।
সো একটু কন্ট্রোলে থাকলে আপনি যদি আপনার কমিটমেন্টসগুলো ফুলফিল করেন, সেখানে কিন্তু আপনার রিলেশনশিপের ক্ষেত্রে আমি ভালো দেখছি। তো আপনার নিজের ক্ষেত্রে আপনার মাঝে মাঝে একটু ইগো প্রবলেমস আসবে। সো এই ইগো প্রবলেমটাকে একটু আপনি ধরে রাখুন, বিকজ আপনার যে ইগো প্রবলেমটা আসবে সেটা আপনার নট অনলি লাভ অ্যাফেয়ার রিলেশনশিপে, আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে আপনার রিলেশনশিপ এবং ফ্রেন্ডসের সাথেও আপনার রিলেশনশিপটা কিন্তু খারাপ করতে পারে। তাই জন্য আমি বারে বারে বলবো যে আপনার ইগোটাকে একটু কন্ট্রোল করতে হবে এই মান্থে, কারণ আপনি জানতে অজান্তে আপনার কিন্তু একটা ইগো সামহাও আপনার কাজ করবে। আর আপনার যে লাইফ পার্টনার আছে, আপনাদের লাইফ পার্টনারের সাথে কিন্তু আপনার একটা হ্যাপি ম্যারিড লাইফ আমি এই মান্থে দেখতে পাচ্ছি। বা যেই মানে আমি যেগুলো বললাম ওগুলোর ব্যাপারে যদি আপনি একটু কনসিয়াস থাকেন। আর যারা বিয়ের কথাবার্তা চলছে তারা আপনারা এই মাসে বিয়ের কথা আফটার 15 জুন আমি বলবো যে আপনারা কিন্তু বিয়ে নিয়ে কথাবার্তা নিয়ে মানে পাকা কথা নিয়ে এগোতে পারেন। 15 জুনের পরে আপনার পজিশনটা আরও ফেভারেবল হয়ে যাবে। রাহু আপনার 12th হাউসে থাকবে, সেটাখানে আপনার হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস আনতে পারে, বাট রাহু 12th হাউসে বসেও আপনার খুব একটা কিছু খারাপ আমি দেখছি না। আপনারা যদি কোনো ফরেন রিলেটেড কোনো জবে থাকেন বা ফরেন রিলেটেড কোনো বিজনেস থাকেন কিংবা ফরেন রিলেটেড কোনো পার্টনারশিপে যেতে চান, আপনাকে কিন্তু রাহু এই জায়গাটা একটা ভালো অপরচুনিটি দেবে। ফরেনের ক্ষেত্রে আপনাকে একটা ভালো অপরচুনিটি দেবে রাহু। আর যেখানে আমি যদি আপনাদের ফিনান্সের ক্ষেত্রে আমি বলতে পারি, সেখানে ফিনান্স আমি দেখছি যে আপনার ফিনান্সটা মোটামুটি স্মুথ থাকবে, বিকজ জুপিটার আপনার 5th হাউসে আছে। তো সেইটার রেসপেক্টে আপনার ফিনান্সিয়াল পজিশন এবারে খুব খারাপ থাকবে না। আপনার ক্যাশ ইনফ্লো থাকবে। ক্যাশ ইনফ্লো থাকলেও আপনি হ্যাঁ, আপনি যে কমফর্টগুলো আপনি লাইফে চাইছেন সেইগুলোও থাকবে, কিন্তু ওই একটা আপনার স্যাটার্নের পজিশনটার জন্য আপনার হয়তো কোথাও গিয়ে মাঝে মাঝে একটু প্রবলেম আসতে পারে। তো সেখানে আমি বলবো যে একটু ভেবেচিন্তে খরচাপাতি করা, মাথা ঠান্ডা রাখা, যেখানে আপনার চাকরির ক্ষেত্রে যাতে সবসময় আপনার ইনকামটা আসতে থাকে সেইটা। আর বিশেষ করে আপনার ফার্স্ট হাফ অফ দ্য মান্থ মানে টিল 15th অফ জুন আপনার জন্য খুব ফেভারেবল না হলেও আফটার 16th জুন থেকে ফিনান্সিয়াল পজিশনটা আপনার কিছু অনেকটাই ফেভারেবল হবে। যদিও আপনার রাহু আছে 12th হাউসে, কিন্তু আমি বললাম সেটা কিন্তু আপনি হয়তো আপনাকে লোন নেওয়ার ক্ষেত্রে একটু উৎসাহিত করতে পারে। সেখানে আপনি লোন যখনই নেবেন একটু ভেবেচিন্তে নেবেন। যারা শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য হঠাৎ কোনো গেইন হতে পারে, আবার লসও হতে পারে, তাই একটু ভেবেচিন্তে আপনারা শেয়ার মার্কেটটা করবেন। রিলেশনশিপের ক্ষেত্রে তো আমি বলেছি যে আপনার ইগোটাকে যদি কন্ট্রোলে আপনি রাখেন তাহলে আপনার রিলেশনশিপ ভালো থাকবে, না হলে কিন্তু আমি একটু রিলেশনশিপ ইস্যুস আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্যে। সো আপনাদের ওভারঅল আমি যদি বলি, আপনি যদি ফিনান্স বা এগুলো যদি একটু মেনটেন করেন তাহলে আপনার জন্যে মানে একটু ভেবেচিন্তে খরচাপাতি করেন, আপনার জন্য ভালো যাবে। অ্যাজ আ রেমেডি এই মাসের জন্য আমি আপনাকে যেটা বলবো যে সেটা হচ্ছে আপনারা প্রত্যেক দিন শিবের রুদ্রাভিষেক করবেন এবং ওং নমঃ শিবায় চ্যান্টিং করবেন 108 বার, আর 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এগুলো করলে আপনার হেল্প হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। সকলে ভালো থাকবেন। নমস্কার।